ভূমি অফিস নয় যেন পার্ক। তো আজকে আমি এমন একটি ভূমি অফিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা যেন মনে হবে একটা সরকারি কোনো অফিস নয়, এটা একটা পার্ক ছোটোখাটো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পৌর ভূমি অফিসে, এটা মাগুরা সদরে। তো এটা নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে, ডিজিটাল। তো আগে নতুন বিল্ডিংটা ছিল না। আর পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো নারিকেল গাছ, অন্যান্য গাছ দেখতে ভালো লাগছে। আর বাম সাইডে দেখতে পাচ্ছেন একটা জীর্ণ একটা বিল্ডিং, ওটা আগে পুরানো ছিল। প্রথমে যখন ভূমি অফিসের কার্যক্রম ওখানে আসতেই ভিতরে চলতো, তারপরে অন্য সাইডে একটা বিল্ডিং আছে সেখানে চলতো। তারপর নতুন এটা করা হয়েছে পৌর ভূমি অফিসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মানুষজন অনেকে আসছে, বাইক রাখা হয়েছে। তো কার্যক্রম দেখলাম যে ভালোই চলছে। বিভিন্ন প্রয়োজনে মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় প্রয়োজনে এসে থাকে খাজনা দেওয়ার জন্য। তো সব কার্যক্রমই এখানে হয়ে থাকে। এবং বর্তমানে ভূমি অফিসে ডিজিটাল করা হয়েছে, সব কিছু অনলাইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জনাজীর্ণ বিল্ডিংটা পুরানো অস্থায়ী বিল্ডিং ছিল। এখানে কিছু অনেকগুলো গাছ লাগানো আছে, সুন্দর করে দেখতে পাচ্ছেন। মানুষ আসছে অনেকে ভূমি অফিসে প্রয়োজনে। এখানে অনেকে খেলাধুলা করতেও আসে। এখানে জায়গাটা বেশ ভালোই বড় আছে এবং গাছগাছালি আছে। ছোটো ছেলেপিলে এখানে সেই জন্য ছায়া ঘেরা খেলা করতে আসে। এখানে দুইটা গেট আছে ভূমি অফিসে। তো অফিস চলাকালীন সময় গেট দুটো খোলা থাকে, তাই অনেকে সেখানে ছোট বাচ্চারা খেলাধুলা করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা খাজনা আদায়ের যে জায়গাটা, এখানে প্রথমে এখানে খাজনা গ্রহণ করা হয়। যে তো যাদের জমি জায়গা আছে তারা এখানে খাজনা দিয়ে থাকে। পাশে অন্যান্য রুম আছে, তো ভিতরে আমি যাইনি, জাস্ট এখান থেকে ভিডিওটা একটু শুরু করেছি, করে আমরা অন্যান্য জায়গায় দেখবো আর কি। তো আপনারা দেখতে থাকুন। তো বেশ পরিচ্ছন্ন আছে বিল্ডিংটা, সাজানো গোছানো, নতুন বিল্ডিং, টাইলসওয়ালা। তো দেখতে ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছেন সব কম্পিউটার। এখানে এটা পুকুর আছে একটা, সুন্দর পুকুর। পুকুরের ঘাটে এখানে একটা ছোট্ট করে একটা সুন্দর ছাউনি দিয়ে পুকুর ঘর করা হয়েছে। তো এখানে বসে অনেকেই অবসর সময় কাটাতে পারে। আর সামনের পুকুরের পানি একটা সুন্দর পরিবেশ, সিঁড়ি আছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্টাফ কোয়ার্টার আছে কিছু। তো সেভাবে ওখানে পাঁচিল দেওয়া আছে, ওই পাশে কিছু কোয়ার্টার আছে, অনেকে থাকেন। তো তারপরে গাছপালা দেখলাম অনেক। এই যে দেখতে পাচ্ছেন যে অনেকে বাচ্চারা এসে খেলাধুলা করছে, যেটা এর আগে বলছিলাম আমি। ছোট বাচ্চারা এখানে নির্মল পরিবেশ, তাই খেলাধুলা করে থাকে। এবং আমারও ভালো লাগলো। এর আগে আমি গিয়েছিলাম, আজকেও গেলাম। যে পরিবেশটা আসলে খুবই সুন্দর। আপনার প্রচণ্ড রোদেও এখানে রোদ লাগবে না, কারণ অনেক গাছপালা আছে, ছায়া সুশীতল, পরিষ্কার পরিচ্ছন্ন। ওই জন্য আশেপাশে যাদের বাড়ি টাড়ি আছে তারা এখানে বাচ্চা নিয়ে এসে এখানে অনেকে খেলাধুলা করে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা একটা ছোট বাচ্চা পড়ে গেছে খেলতে যায়। তো সাইকেল চালানো শিখছি এখানে আর একটা বাচ্চা। তো সব মিলায়ে বেশ পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে। এই যে অটোতে অনেকে আসছে যাদের প্রয়োজনে, আবার অনেকে কাজ সারা হলে চলে যাচ্ছে। এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে মাঝখানে কাজ হতে এখনও চলে। এটা মেন গেট দেখতে পাচ্ছেন। মেন গেটটাও অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে ভূমি অফিসে। তো সব কিছু একটা পার্কের মতো পরিবেশ। এখানে একটা ছোটো কুকুরের বাচ্চা দেখতে পাচ্ছেন আপনার, বাচ্চা ছোট ছেলেটা কুকুরের বাচ্চাটাকে ধরতে যাচ্ছে। তো ওনার সম্ভবত মা হয়তো ওটাকে আটকাচ্ছে, বা অন্য কেউ হবে পরিচিত। তারপরে আপনারা এই সাইডে এটা একটু দেখবো। এখানে দেখতে পাচ্ছেন যে বসার ছাউনি করা হয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, কিছু পাতাবাহার গাছও লাগানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। এবং গাছের গুঁড়িগুলোতে সুন্দর করে বসার জায়গা করে দেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে। কিছু টব ফুল গাছ লাগানো হয়েছে, মানে এক কথায় পুরো পার্কের মতো পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। যেটাতে যে কোনো মানুষের সরকারি অফিসে গেলে যে বিরক্তিটা লাগা, সেই বিরক্তিটা এখানে লাগবে না। মনটা আসলে ভালো হয়ে যাবে। তো মন ভালো না থাকলে আসলে কাজে মন আসে না। সেক্ষেত্রে যারা এখানে চাকরি করেন তাদেরও একটা ফ্রেশ মনে জমি জায়গা সংক্রান্ত কাজগুলো করতে পারেন, সেটা একটা ভালো দিক। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাইক রাখা আছে।
তো এখানে যারা চাকরি করে বা যারা ভূমি সংক্রান্ত কাজ তারা এখানে বাইক রেখে দিয়েছেন। তো পাশে একটা বাগান তৈরি করা হয়েছে। আপনারা এখানে কিছু সবজি লাগানো হয়েছে, কিছু ফুল গাছ। তো আচ্ছা কুঞ্জ আর কি তৈরি করা হয়েছে। তো এখানে বাগান কুঞ্জটা বেশ আমার ভালো লাগলো। ভিতরে অনেকগুলা সবজি ক্ষেত দেখলাম। এখানে টমেটো, ফুলকপি, ঝাল গাছ সব লাগানো আছে। পাশাপাশি গোলাপ ফুলেরও গাছ আছে, ঝাউ ফুল গাছ, তারপর তালপাতার মতো গাছ, কলা গাছ। তো অনেকগুলা গাছই অনেক এখানে লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানটা আর পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমার ভালো লাগলো। এবং এক ক্ষেত থেকে আর এক ক্ষেতে ঢোকার জন্য সুন্দর করে ইটের রাস্তা তৈরি করে দিয়েছে, যাতে বর্ষাকালেও বা বৃষ্টি হলেও যাতে সমস্যা না হয় এখানে যেতে। তো আমি তাই একটু ভিতরে ঢুকলাম, ঢুকে আপনাদের জন্য ভিডিওটা করলাম। যে বাগানটা আসলে আমার খুবই ভালো লাগলো, আপনাদেরও হয়তো ভালো লাগবে। আর গোলাপ ফুল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাল গোলাপ, গোলাপি গোলাপ সব ফুটে আছে। এখানে কিছু দেখতে পাচ্ছেন যে সবজি খেতেও ফুলকপিও ফুটে ধরেছে। পাশে দেখতে পাচ্ছেন যে আপনারা বানেও কিছু সবজি লাগানো হয়েছে। তো এটা হয়তো সবজিগুলো স্টাফে যারা চাকরি করে এখানে বসে তারা নিয়ে থাকেন। তো আপনারা বাড়ির যেগুলো অন্নাবাদি জমি আঙিনা ফেলে রেখেছেন সেগুলো ঘিরে সবজি টবজি লাগাতে পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন, কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা একটা ফলো দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।